মাসের দিক থেকে হলো 12টি মাস। তার মধ্যে 4টি মাস বেশি পবিত্র, বেশি উত্তম। আল্লাহ পাকের পক্ষ থেকে এই 4 মাসের ভিতরে জিলহজ যাচ্ছে, জিলহজ চলে যাচ্ছে। এরপরের মাস হলো মুহররম, আরেকটি মাস হলো কোন মাস? রজব মাস। মুখস্থ করি যেন মনে থাকে যে 12 মাসের মধ্যে 4টি মাসের নাম কি বলেন? জিলহজ, মুহররম, মনে থাকে ইনশাআল্লাহ। এই জিলহজ মাস আমরা পেয়ে যাচ্ছি হয়তো জিলহজের আজকে শেষ দিন। আজকে জিলহজের আজকে 30 জিলহজ, তাহলে 30 যদি মাস হয় তাহলে আমরা এই মাসটি আজকে পেয়ে যাবে, তাই না? তাহলে আগামীকাল আমরা পেতে পারি জিলহজ। আজকে আলোচনা শুরু করব জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। কি বলেন তো? জিলহজ মাসের গুরুত্ব, আপনারা বিষয় জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত। রব্বুল আলামিন এই জিলহজ মাসের মশলাটি ওয়াজ করতে আমাকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসে প্রথম 10 দিনের অসুবিধাটা বুঝে দিতে প্রায় 4টি জায়গায় আল্লাহ পছন্দ করেছেন। কোষ্টা দিনের বুঝাইতে যায় আল্লাহ কি করছে? আমরা পছন্দ করি কখন? যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে যায়, মানে সঠিক বুঝাইতে যায়, বিশ্বাস করাতে যায়, তখন কিন্তু আমরা পছন্দ করি। আল্লাহ আপনার জন্য পছন্দ করতেছে একটি বিষয়ে, বিষয় একটা পছন্দ করে আছে, তাই বিষয়টা ঠিক এবং বিষয়টা আল্লাহ পছন্দ করার খুব প্রয়োজন ছিল না। শুধুমাত্র যেতে যায় আল্লাহ কি করতেছে? পছন্দ করতেছে। বিশাল বিশাল। আসুন আজকে আমাদের আলোচনার বিষয় কি? জিলহজ মাসের গুরুত্ব। আজকে যা শুনেছো ইনশাআল্লাহ আমরা তা পালন করার চেষ্টা করব। এগিয়ে রাখতে ইনশাআল্লাহ। জিম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফ'i ওয়াল-কমর ওয়াল-লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসমিহি আল্লাহ 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 পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, রাত যখন অতিবাহিত হয়ে যায়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের আছে ফজরের সময়টা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যায়। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা? ফজরের সময়। জোরে বলে আমাদের কাছে আছে না? আছে। দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানী আছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত ফজরের সময় যখন হয়ে যাবে তোমরা আর ঘুমিয়ে দেখো না, তোমরা এই সময় কারণ যদি তোমরা বিনা টাকায় একেবারে ফ্রিতে লক্ষ লক্ষ কোটি টাকার যদি টাকা ওষুধ হিসেবে গ্রহণ করতে চাও তাহলে
সময় পাস খারাপ কাজ কম করে অন্যায় কাজ কম করে সারা রাত জাগতে ফজরের ওয়াক্ত যখন চলে আসে আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় হয় কি ভাই আমরা সারা রাত কাজ করি নাইট করি বিভিন্ন কাজ করি কিন্তু রাত যত গভীর হয়ে এটা হচ্ছে আমাদের শরীর কি হচ্ছে রোয়া হয়ে যাচ্ছে তাই না আমার ভাইরা রব্বুল আলামিন ফজরের কসম করে আর আমাদের জীবনে স্বাস্থ্যগত দিক করতেছিলাম ফজরের ভোরবেলার হাওয়া বাতাস ভোরবেলার অক্সিজেন আপনি যখন ফজরের সময় উঠবেন এক বন্ধ করে অথবা 2 লাখের সিগন্যাল দিয়ে চলে মুখ দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে বাইর করবে নাক দিয়ে শ্বাস নিয়ে চলবে কান দেবে মুখ দিয়ে বাইর করবে এই সময় আপনি করে রাখবেন বলা হয়েছে এই দ্বারা কি হয় শরীরের ধরে যতটুকু পয়জন আছে যতটুকু খারাপ কিছু আছে এই বিশ্বাস নেওয়ার কারণে সব আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আপনার শরীর অসুস্থতা খারাপ পদার্থ আপনার ভিতরে আছে সকালবেলা বাতাস হাওয়া অক্সিজেন যদি আপনি এইভাবে জোরে ধরে ধরে রেখে হাওয়া দিয়ে ছেড়ে দেন তো ওই যে বলা হয়েছে যে একটা মনে করুন পাইপের ভিতরে ময়লা যখন আটকে যায় তখন হাওয়া বেশি দিয়ে কি করে জামটাকে আপনারা যারা দূরপাল্লার গাড়িতে যান হোটেলগুলোতে যখন গাড়িগুলো স্পেস করে দাঁড়ায় দেখবেন এরপর সকালে কি করে একটা বক্সে কুইলের গোল একটা নিয়ে পাশে যায় কি করে স্প্রে দিয়ে ওটা ময়লা পরিষ্কার বলা হয়েছে যে হাওয়ার মাধ্যমে এই অক্সিজেনের মাধ্যমে আপনার শরীরে চাপ থাকে আপনাকে দুর্বল করার মতো কিছু থাকে এইরকম অক্সিজেন নেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে সবগুলো বাইরে আমার ভাইরা শুধু তাই নয় না আমলের দিকে দেখে আল্লাহ কেন ফজরের কসম করে আমাদের জীবনে আমলের জন্য দাবি একজন মানুষ যখন ফজরের আযান হয়ে যায় ফজরের আযান বলার পরে বান্দা উঠে করে মসজিদের মধ্যে আসে বান্দা যখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে এরপরে বান্দা যদি 2টা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে বান্দারে ফজরের সময়ের দোয়া আমি আল্লাহ ফেরত দেই না আমি একটু সময় দোয়া কবুলের সময় এরপরে আমলের দিক থেকে দেখেন আপনি যখন ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন রাতের ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়েছে দিনের ডিউটিরত ফেরেশতা ডিউটি করার জন্য আসমান থেকে চলে এসে ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের ফেরেশতা যখন ফিরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে আল্লাহ আপনার বান্দাটা উঠেছে থেকে ফজরের নামাজে দাঁড়িয়েছে আপনি আপনার বান্দাটাকে আপনি মাফ করে দেন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে কি করে নামাজ আদায় করে রাতের ফেরেশতা নামাজ শেষ আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত করে আমার বাইরে আল্লাহ নবী ফজরের কসম করলেন ওয়াল ফজর ফজরের কসম ওয়ালায়ালিন আশর এরপর রব্বুল আলামিন 2 নম্বরে যে কসম করেছে সে দ্বিতীয় নম্বরে কসম হলো দশটি রাতের কসম বাইরের কসম বলে 10টি রাতের কসম করে এই 10টি রাত কতটা আমি আল্লাহ রাতের কসম করে কারণ দিনের থেকে অনেক দামি এই জন্য আপনি গভীর খেয়াল করে দেখে রাতের বেলা নামাজ পড়া যায় কি পরে
ফজরের নামাজ শুধু তাই নয়, রাতের ইবাদত আল্লাহর রাসূলের দাবি। রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াব'আথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আছে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, আমি আল্লাহর সামনে আসব, পর্দা থাকে না। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এই জন্য করবেন আসা আইয়া বা'আদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই সিজদা কিয়ামতের ময়দানে ইসমের সাজানো হবে, আপনি সেদিন সিজদায় পড়ে যাবেন, আপনার উম্মতের জন্য শাফায়াত করবেন। আমি আল্লাহ তাআলা আপনার সব কষ্ট আপনার উম্মতের জন্য আল্লাহ কবুল করে নিব। এই জন্য বলা হচ্ছে ওয়ালাইয়ালি আশর, 10 রাতের কসম। কারণ রাত অনেক দামি জিনিস, রাত অনেক দামি জিনিস। আপনি আপনার জীবনে দেখেন সারাদিন ক্লান্ত, পরিশ্রম, কষ্ট, দোষ, ঝাঁজ সব আছে। আপনার শরীর ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর সব কিছু আছে, কিন্তু আপনি তো রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমানোর সময় আপনার পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, শরীর ব্যথা নাই, জ্বর নাই, অসুস্থ যত সময় আপনি ঘুমাতে থাকেন, এগুলো কিছুই আপনার আছে। নাকি ঘুমাচ্ছেন, আপনার কাছে ঘুমতে আছে না, ঘুমাচ্ছেন মাথা ব্যথা করতে আছে, তাহলে নাই রাখি আল্লাহ লিবাস হিসেবে দিয়েছে। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই রাতকে আমাদের জন্য লিবাস হিসেবে দিলাম, কারণ তোমরা সারাদিন পরিশ্রম করবে, কষ্ট করবে, আমি আল্লাহ তাআলা স্বস্তির জন্য তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। এবং দিনকে তোমাদের জন্য পরিশ্রমের জন্য দিয়েছি, দিনের পরিশ্রম করবে আর রাত তোমাদের জন্য এসে ক্লান্তি পরিশ্রমকে দূর করে দিবে। রাত এত বড় ওষুধ মানুষের জীবনে, আপনি যদি 5 মিনিট 10 মিনিট ঘুমায় না, আপনার 10 মিনিট আগে শরীর আর 10 মিনিট পরে শরীর আকার জন্য প্রয়োজন হবে। কথা ঠিক? এই জন্য কোরআন আমি তাদের কসম করে 10 রাত কয়টা? 10 রাত। ওয়ালাইয়ালিন আশর, 10 রাতের কসম। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ কসম করলেন যে 10 রাতের কসম করেছেন আল্লাহ, 10 রাত জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি রাত, জিলহজ মাসের প্রথম 10 দিনে 10 রাত। এই 10 রাতের কসম বুঝে নিতে আমরা 10 রাতের কসম করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী তৃতীয় নম্বরে বলেন ওয়াশ-শামসি ওয়াল কমর, এবং জোর ও বিজয়ের কসম। জোর জোরে বলে জোর ও বিজয়ের কসম। তাফসীর রাস্তা রয়েছে, জোর বলতে 10টি রাত, বিজয় বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন, আর জিলহজ মাসের প্রথম 9 দিন। আবার অন্য তাফসীর রাস্তা বলেছে জোর বলতে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছে, সূরা সৃষ্টি করেছে, কিন্তু বেজর করলেন আল্লাহ। দুনিয়া যা কিছু সৃষ্টি করেছে সব কি আছে? কি আছে? আল্লাহ আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি
করেছি, সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। গাছ, এই গাছেরও জোড়া আছে, মাছের জোড়া আছে, সাগর, নদী, নালা, খাল, যা কিছু দেখে জবাব বলে জোড়া জোড়া সৃষ্টি করেছে। নারী পুরুষ আল্লাহ দুই ভাবে সৃষ্টি করেছে। বেজর কে? আল্লাহ। বেজর কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়াল কমার। তাহলে 9টি রাত আর হলো 10টি দিন, অথবা ভোর এবং ফজর যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব রব্বুল আলামিন তার কসম করতেছে। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নাম্বারে যে কথা বলেছে ওয়াল্লাইলি ইযা ইয়াসিন। আল্লাহ চতুর্থ নাম্বারের কসম। 4 নাম্বারের কসম ওয়াল্লাইলি ইযা ইয়াসিন। এবং রাতে যখন রাত কত হতে থাকে, রাতটা কত হয় শেষের দিকে একবার গভীর অন্ধকার শেষ হয়, ওই সময়টা কোন সময়? কথা বলে ফজরের আগে এবং রাতের মনে করে 3টা ভাগ, প্রথম 2 ভাগ শেষ হওয়া অর্থাৎ যেমন 3টা 4টা কথা ঠিক না? কথা ঠিক এইরকম কেন আল্লাহ এই সময়টি পছন্দ করলেন? আর ওই যে বললাম রাত বেলায় যাবে, আমার আল্লাহ সে রাতকে ভাগ করলেন। শুরু একটা একরকম দাবি, মধ্যরাত একরকম দাবি, শেষ রাত আর এক রকম দাবি, রাত শেষ হওয়ার পর ফজর হচ্ছে আরেক রকম দাবি। আল্লাহ রাত থেকে আবার ফজর করেছে, রাতের মর্যাদা আমার ভাইরা। এই জন্য বলা শেষ রাত্রে বাবা আল্লাহ শেষ রাত্রি আল্লাহ বেশি দামি। আমার ভাইরা চাকরির পছন্দ করলেন। এরপর রব্বুল আলামিন পঞ্চম নাম্বারে কি কথা বলেন? আলফি যালিকা মাসালিদিন। আল্লাহ বলেন এরপরও একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি, মেধা সম্পন্ন ব্যক্তি, উসমান সম্পন্ন ব্যক্তির জন্য এখানে কোনো উপদেশ গ্রহণ করবে না। সে কিন্তু উপদেশ গ্রহণ করবে না, এ কথা ছোটও কিছু বিশ্বাস করবে না। কি কথা বলছে? আমি আল্লাহ চাইতে কসম করলাম, চারটি কসম করার পরেও আমার বান্দারা এই মানসিক এই সমস্ত জিনিসের প্রতি যথেষ্ট নয়। তোমার এই কসম কি তাদের জীবনে উপদেশের জন্য যথেষ্ট নয়, তাদের জীবনে শিক্ষার যথেষ্ট নয়, আমি আপনাকে মানার জন্য তাদের জীবনে কি এই 4টে কসম যথেষ্ট নয়? কে বলেছে? এখন আপনারা বলেন যথেষ্ট কিনা? বললেন না কে? আপনারা বলুন যথেষ্ট কিনা? আল্লাহ কসম করেছে, দুনিয়ার মানুষ নয়। অবশ্যই এই কসমগুলো অনেক মূল্যবান। যে বিষয়গুলো বিষয়ে তিনি কসম করেছেন, যে বিষয়গুলো অনেক আমার ভাইরা, এবার আমাদের জন্য সে বিষয়গুলো কি কি যথেষ্ট নয়, কি আমাদের জন্য এর গুরুত্ব কত, এর মর্যাদা কত, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বটা কি ভালো করে এবার গুরুত্ব দিতে চাচ্ছি। জিলহজ মাসের গুরুত্ব কি? জিলহজ মাসের 1 নাম্বার গুরুত্ব হলো জিলহজ মাস হলো আল্লাহর মাস। জিলহজ মাসের মাস إن عدة الشهور عند الله 12 شهرا
দুনিয়া সৃষ্টি সবার আগে সৃষ্টি হলো কলম। কি বলেন তো? কি কলম। এখানে দুইটা মত রয়েছে। কেউ বলেছেন সবার আগে সৃষ্টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেছেন কলম। আমরা কলমে রাসূল সৃষ্টি আছে, আমাদের ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য মানুষকে সৃষ্টি করার আগে তাদের জন্য 12টি মাস ধারণ করে কয় মাস? 12টি মাস। এরপর বলা হয়েছে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অতি সম্মানী। কয়টি মাস? 4টি। আর 4 মাস হলো সরাসরি আল্লাহ। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ। কোন মাস? জিলহজ। তাহলে আমরা সর্বপ্রথম এই মাসের গুরুত্ব বুঝতে দেয়া এক নাম্বার বুঝলাম জিলহজ মাস। আল্লাহ সূরা তাওবা আয়াত 37। দ্বিতীয় নম্বরে মাসের দিক থেকে রমাদান মাস শ্রেষ্ঠ মাস। তৃতীয় নম্বরে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ভালো করে বুঝতে কাজ লাগাবে। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস আমাদের জন্য শ্রদ্ধার মাস। নফল আমল করলে ফরজের সওয়াব। এই জন্য মাসের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস কোনটা? আর দিনের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন কোনটা? জিলহজ মাসে 10 দিন। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? আল্লাহর কাছে আল্লাহর মাস হলো জিলহজ। আর আমাদের জন্য আমলের দিক থেকে শ্রেষ্ঠ মাস হলো রমাদান। মাসের কথা বলছে। আর দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসে বুঝেন। আমার ভাইরা, চতুর্থ নাম্বার গুরুত্বটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এবার দুনিয়ার মধ্যে মানুষের কথা থাকে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। 5 নাম্বার গুরুত্ব জিলহজ মাসে বছরের শ্রেষ্ঠ 10টি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসে বলে বছরের শ্রেষ্ঠ 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। আর আমাদের আমলের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমজান মাসের শেষ 10 রাত। দুনিয়ার দিক দিয়ে শ্রেষ্ঠ রাত হলো জিলহজের প্রথম 10। আর আমাদের জন্য শ্রেষ্ঠ রাত হলো বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা, সপ্তম নাম্বারে জিলহজের প্রথম 10 দিন 10 রাত দিন আল্লাহ আলোচনা করেছেন। এই জন্য এই রাতের গুরুত্ব বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। এই জন্য এর গুরুত্বটা অনেক বেশি। 8 নম্বরে জিলহজের প্রথম 10 রাত সবে কদরের মতো, কিন্তু সবে কদর নয়। রমাদানের শেষ 10 রাত এর ভিতরে সবে কদর আছে না? আছে। আর জিলহজের প্রথম 10 রাত সবে কদরের মতো, কিন্তু সবে কদর না। সবে কদরের মতো। তাই এর গুরুত্ব আছে না? আমার ভাইরা, এই জিলহজ মাসে প্রথম 10 দিনের মধ্যে জিকিরের কথা আছে না নাই?
মধ্যে বেশি বেশি করে জিকির করো। 10 নম্বর গুরুত্ব হলো এই 10 দিনের ভিতরে আরাফার দিন হজের দিন আছে না নাই? আছে। 10 নম্বর জিলহজের গুরুত্ব হলো আরাফার দিন হজের দিন আছে। 11 নম্বর জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব হলো এই 10 দিনের ভিতরে 5 বছরের দিন রয়েছে আছে না? গুনাহ মাফের দিন হজের দিন। আরাফার দিন কিসের দিন? কথা বলে না? আরাফার দিন গুনাহ মাফের দিন। এই 10 দিনের ভিতরে আছে। আমার ভাইরা 12 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিক হচ্ছে কুরবানি দিন। আল্লাহর কাছে কি বলেছি? আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানি। কারণ কুরবানি আমল ওই দিন আল্লাহর কাছে সবচাইতে আমার ভাইরা 13 নম্বর এই 10 দিনের ভিতরে বড় বড় আমল পাওয়া যায়। কি পাওয়া যায়? ফরজ নামাজে 10 দিন আছে না নাই? আছে। হজে 10 দিন আছে না নাই? আছে। কেউ যদি মনে করে আমি যাকাত দেব এই 10 দিনের ভিতরে যাকাত দিতে পারবে। জিকির আছে না নাই? আছে। কুরবানি আছে না নাই? আছে। রোজা আছে না নাই? আছে। সব ওই 10 দিনের ভিতরে পাওয়া যায়। 14 নম্বরে গুরুত্ব হলো এই 10 দিনের ফরজ ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান। এই 10 দিনের ফরজ ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের চেয়ে বেশি মর্যাদাবান। এবং এই 10 দিনের নফল আমল অন্যান্য মাসের নফল আমলের চেয়েও বেশি শ্রেষ্ঠ। ইবনে রজব ফাতুল বারী 9 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে অন্যান্য দিনের তুলনায় ফরজ আমল বেশি মর্যাদাবান। এই দিনের নফল আমল অন্যান্য দিনের তুলনায় বেশি মর্যাদাবান এই 10 দিনের ভিতরে। এত কিছু এই 10 দিনের ভিতরে প্রথম দশকে আমরা আমল করব কিনা? ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ।